ইউকে এক্সপেনশন ওয়ার্কার ভিসা তাকে পাঠালেন। এরপর সেই কোম্পানি দেউলিয়া হয়ে গেল বা কোম্পানি বন্ধ হয়ে গেল। কোম্পানির যে কারণে কোনো কারণে সারভাইভ করতে পারল না। জি। সেই ক্ষেত্রে হতেই পারে, কারণ তাদের যে প্ল্যান ছিল, হ্যাঁ, একটা 2 বছরের একটা প্ল্যান জমা দিতে হয় যে আমরা নেক্সট 2 ইয়ার্সে আমার কোম্পানিটাকে আমি কোন জায়গায় দেখতে চাই। এই প্ল্যানে হ্যাপি হলেই কিন্তু তারা এদেশে লাইসেন্সটা পাবে। অনেক অর্থলগ্নি করে সেখানে আসলেন। আসার পরে দেখলেন যে অফিস টফিস নাই, অনলাইন ব্যবসা, হ্যাঁ, দরজা বন্ধ করে চলে গেছে। তো তিনি তখন এসে তো অকুল পাথারে পড়বেন। তার কি অবস্থা হবে? ফোনও ধরবে না, ইমেলের উত্তর দেবে না। একটা সময় ছিল 50 জন চেয়েছে, 24 আওয়ার্সের মধ্যে গ্রান্টেড হয়ে গেছে। 50 জন তারা সামহাউ লোক নিয়ে নিয়েছে। এখন আপনি 2 জন লোক চান, আপনাকে বিশাল এক রিকোয়ারমেন্টস, এডিশনাল রিকোয়ারমেন্টস ধরায় দিবে। স্টোনব্রিজ লিগাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. অনেক সময় এই ধরনের কেস স্টাডিও আমরা পেয়েছি। একটা কোম্পানি তাকে ওয়ার্ক পারমিট দিয়ে এখানে ইউকে এক্সপেনশন ওয়ার্কার ভিসা তাকে পাঠালেন। এরপর সেই কোম্পানি দেউলিয়া হয়ে গেল বা কোম্পানি বন্ধ হয়ে গেল। কোম্পানির যে কারণে কোনো কারণে সারভাইভ করতে পারল না। জি। সেই ক্ষেত্রে হতেই পারে, কারণ তাদের যে প্ল্যান ছিল, হ্যাঁ, একটা 2 বছরের একটা প্ল্যান জমা দিতে হয় যে আমরা নেক্সট 2 ইয়ার্সে আমার কোম্পানিটাকে আমি কোন জায়গায় দেখতে চাই। এই প্ল্যানে হ্যাপি হলেই কিন্তু তারা এদেশে লাইসেন্সটা পাবে। আপ টু 5 জন আর কি এমপ্লয়ি আনার এবং বিজনেসটাকে ব্রাঞ্চ হিসেবে রান করার। সো এখন এই কোম্পানি যদি আপনার ফর এনি রিজন কন্টিনিউ করতে না পারে, বা তারা হয়তো আপনি যেটা বললেন যে এটা দেউলিয়া হয়ে যাচ্ছে বা দেউলিয়া হয়ে যেতে পারে, এখন এই স্টাফগুলোর কি হবে? ওয়েল, সিম্পল সলিউশন হচ্ছে যে নরমালি তারা কিন্তু যে কোম্পানিতে এসেছে কাজ যে না থাকে তারা সরাসরি চলে যাবে। দে শুড গো ব্যাক টু দেয়ার অরিজিনাল কোম্পানি। এখন তারা যদি ফর এনি রিজন এখানে থাকতে চায়, এখানে তো আপনার ইমিগ্রেশন রুল মেইনটেইন করে এখানে যদি তারা অন্য আরেকটা কোম্পানি থেকে স্পন্সরশিপ ম্যানেজ করতে পারে, তারা যদি সুইচ করার কোনো সুযোগ থাকে, সেক্ষেত্রে তারা থাকতে পারবে। দ্যাট ইজ আপ টু দ্যাম ইফ দে ক্যান ম্যানেজ অ্যানাদার জব। আর কোম্পানিতে দেউলিয়া হতেই হবে নট নেসেসারি। আপনার কোম্পানি, আপনি এসেছেন একটা কোম্পানিতে, আপনি যদি চান, আপনি যদি আরেকটা ভালো জব পান, আপনি জব চেঞ্জ করে আপনি সুইচ করতে পারেন। আপনি দেখেছেন এখানে সুইচিং এর সুযোগ রয়েছে। সো সুইচ করে আপনি অন্য একটা জব এটা অনেক ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, অথবা কোম্পানির সাথে সেই এমপ্লয়ারের সাথে এমপ্লয়ির চুক্তি ভঙ্গ হতে পারে। তিনি মনে করছেন না এখন এই মানে যাকে আপনি স্কিল বলে আমি পাঠিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে না, ওনাকে আমি আর রাখবো না, টার্মিনেট করব। কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারে এমপ্লয়ার। তো সেক্ষেত্রে এমপ্লয়ি কি করবে? না, এমপ্লয়ি তো বেসিক্যালি এমপ্লয়ি তো আসতেছে একটা স্পেসিফিক টেম্পোরারিলি এই দেশে একটা স্পেসিফিক অ্যাসাইনমেন্ট নিয়ে আসতেছে। সে হয়তো 2 বছর, 1 বছর, 5 বছর স্পেসিফিক একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এদেশে আসছেন। সে যদি এই অ্যাসাইনমেন্টটা মানে এক্সপেকটেশন, মানে এমপ্লয়ারের এক্সপেকটেশন অনুযায়ী না করতে পারে, দেন অবভিয়াসলি এমপ্লয়ার উইল ডিসাইড whether তার প্রয়োজন রয়েছে কিনা, তার দরকার আছে না, কিনা। এটা কেন বলছি, আপনি হয়তো খুব সহজভাবে উত্তরটা দিচ্ছেন। আমি এত সহজভাবে এই প্রশ্নটা করিনি আসলে। জি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নানা রকমের ব্যবসা প্রতিষ্ঠান তারা এগুলো চুক্তি ভিত্তিক করেন, যে তুমি এইটা স্ক্যামও হয় অনেক ক্ষেত্রে। ভুইফুর কোম্পানি খুলে এই ধরনের স্ক্যাম করে, আমরা কেয়ার ওয়ার্কার ভিসার ক্ষেত্রেও দেখেছি। হ্যাঁ, অনেক অর্থলগ্নি করে এখানে আসছেন, আসার পর সে কাজ পাচ্ছেন না। হ্যাঁ, তিনি হয়তো একটা হোম অফিসকে এমন একটা ধারণা দিয়েছেন যে আগামী 5 বছরে তিনি এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে বিপ্লব করে ফেলবেন। তো বাংলাদেশ থেকে এরকম অনেকেই, বাহ, এত বড় কোম্পানি হচ্ছে, সেখানে তো লোক নিচ্ছে। তো উনি অনেক অর্থলগ্নি করে সেখানে আসলেন। আসার পরে দেখলেন যে অফিস টফিস নাই, অনলাইন ব্যবসা, হ্যাঁ, দরজা বন্ধ করে চলে গেছে। তো তিনি তখন এসে তো অকুল পাথারে পড়বেন। তার কি অবস্থা হবে? ফোনও ধরবে না, ইমেলের উত্তর দেবে না। তানভীর ভাই, এটা আমি বলবো যে প্র্যাকটিক্যালি যে হয় নাই তা না, এরকম কিন্তু প্রচুর আপনি কেস স্টাডি দেখবেন। আর আমরা তো বেসিক্যালি লয়ার হিসেবে
প্রতিদিন শত শত এই যে ক্লায়েন্ট দেখছি যে কেয়ার ভিসা এসেছে, কাজ দিচ্ছে না, ট্রেনিং কয়েকদিন দিয়েছিল, তারপরে বলছিল যে মেইনটেইন করবে, কিছু করে নাই। অনেকে বলছে যে তুমি টাকা দাও, আমি স্যালারি দেখাবো, ট্যাক্স দিয়ে দিব। সো এই যে অল দিস থিংস, এটা কিন্তু হয়েছে। এবং এখন কিন্তু হোম অফিস আমি বলবো ভেরি ভেরি স্ট্রিক্ট। তারা কিন্তু এক একটা কজ দেওয়ার ক্ষেত্রে যে সকল রিকোয়ারমেন্টস গুলো চাচ্ছে, এখন আপনি চান না 5 জন, একটা সময় ছিল 50 জন চেয়েছে, 24 আওয়ার্স এর মধ্যে গ্রান্টেড হয়ে গেছে। 50 জন তারা সামহাউ লোক নিয়ে নিয়েছে। এখন আপনি 2 জন লোক চান, আপনাকে বিশাল এক রিকোয়ারমেন্টস, এডিশনাল রিকোয়ারমেন্টস ধরাই দিবে যে তুমি দেখাও আমাকে কেন তোমার এই পজিশনটা দরকার, কি কত টাকা, কত পাউন্ড স্যালারি দিবা, তোমার এই চাকরিটা দেওয়ার মতো তোমার সাফিসিয়েন্ট ফান্ড রয়েছে কিনা, তোমার ব্যাংক স্টেটমেন্ট দাও, তোমার কন্ট্রাক্ট রয়েছে কিনা, তোমার সাথে তোমার যে এই যে জবটা যে আছে কাউন্সিলের সাথে, এই জবের কাগজ দেখা। তো এখন কিন্তু বিরাট স্ট্রিক্ট। বাট আপনি যেটা বলছেন, এটা কিন্তু হয়েছে, ঢালাও ভাবে হয়েছে, এটাকে মিস ইউজ করেছে মানুষ। হ্যাঁ, এবং তারা কিন্তু এখন প্রচুর, আপনি দেখবেন যে বিগত কয়েক মাসে প্রচুর লাইসেন্স সাসপেন্ডেড হয়েছে, অনেকের লাইসেন্স রিভোকড হয়ে গেছে, অনেকেই 60 ডেজ এর নোটিশ পাচ্ছেন। এখন হ্যাঁ, তারা কি করবেন এটা অবভিয়াসলি এটা তো আপ টু দেম। যেই জবে এসেছেন নিয়ম অনুযায়ী তো কথা হচ্ছে যে জব যদি না থাকে তাদের তো চলে যাওয়ার কথা। বাট অবভিয়াসলি অনেকে দেখা গেছে যে আসলে তাদের ইন্টেনশন ছিল ভিন্ন। তারা এখানে আসছেন, পরিবার নিয়ে এসেছেন, সন্তান সন্ততি নিয়ে এসেছেন, ওয়াইফ নিয়ে এসেছেন, এখানে থাকার জন্য এসেছেন, কিন্তু এসে তো দেখছেন যে সিনারিও ইজ ডিফারেন্ট। তো এই যে কাজ নাই, কিছু নাই, তারা তো আসলেই মানে কি বলবো, অনেকে এমন অবস্থা, তানভীর ভাই আমি নিজে দেখেছি যে এখানে যে থাকা খাওয়ার ব্যবস্থাটা করবে সেই সুযোগটা নাই। তারা দেখা গেছে যে অবৈধভাবে বিভিন্নভাবে কাজ করছেন, যেখানে তার কাজের রাইট নাই। আছে এরকম লোক, থাউজেন্ডস অফ এখনো লোক আছে যারা আমাদের কমিউনিটির মানুষ রয়েছে, যে বিভিন্নভাবে কোন রকম সার্ভাইভ করছে। অনেকেও আমি দেখেছি যে এখানে মসজিদে পর্যন্ত থাকছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এগুলি তো আসলে মানে যখনই হোম অফিসের নজরে আসবে, তারা কিন্তু দে আর টেকিং মানে স্ট্রেইট অ্যাকশনস এগেইনস্ট দোজ এমপ্লয়ার্স। আর এমপ্লয়ি নিজেও চাইলে এট এনি টাইম এই এমপ্লয়ের বিরুদ্ধে আপনার অ্যাকশন নিতে পারে, হোম অফিসকে রিপোর্ট করতে পারে। এন্ড এটা কিন্তু হয়েছে, এবং তাদের এই কারণেই প্রচুর লাইসেন্স রিভোকড হয়ে গেছে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.